everyone, assalamu alaikum. আমি হামিদা from হামিদা শাহনা ব্লগস। তো সকলকে তারপরে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা সরষে ইলিশ রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা যারা নতুন প্লিজ, আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবা না প্লিজ, এটা আপনার কাছে আমার অনুরোধ। আর চলুকা এখন আমি রান্নাটা শুরু করিলাই। আর রান্নাটা শুরু করার আগেই আপনার কাছে একটা দোয়া চাইলাই। আমার আব্বা লাগি সবাই দোয়া করবা, আল্লাহ আমার আব্বার এই জান্নাতুর রশি বানাইতা। আর আমার আম্মার লাগি বেশি বেশি কইরা দোয়া করবা। দুনিয়ার সবাই মা বাবার লাগি সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। তো আমি আপনারারে আস্তা মাছটা কাটিয়া দেখাইরাম। সো এখানের মাঝে আমি বেশি আর কি এডিট করছি না, এডিট করে শর্ট করলাম না আমার ভিডিওটা। যদি আর কি যারা নয়া রাঁধুনি কলা আসন, নয়া ইংল্যান্ডও আইয়া রান্না বান্না করা অনেক স্টুডেন্ট হলো আসন, অনেক মেসেজও আমি পাইছি। তারার লাগি আর কি এই ভিডিওটা আমি একটু লাইক ঈদের শত সকলের গড় দা অথবা বটি নাই, তো এর কারণে আমি আস্তা ভিডিও ওভাবে আমি একটু লম্বা করে লাইছি। আপনারা কাছে একটু সরি চাইলাম যদি যারা জানোই না কি এই জায়গাখান স্কিপ করে লাইবা, আর যারা জানোই না পুরা ভিডিওটা দেখবা। আমি ছুরি দিয়া কিভাবে মাছটা কাটিয়া নিলাম, অত ইজিভাবে কোনো কষ্ট লাগে না, তো কাটলাম না। তো ভালো করিয়া একটু দেখবা। তো মাশাআল্লাহ বাক্কা সুন্দর মাছটা ভিতর দেখতে পারা একটু ডিম আছে, আর মাছটা লাল। ওকে, তো যে তিন টুকরা দেখরা একটু বড়, এই তিন টুকরার আমি গজগুলা একটু আতরাইয়া নিমুগি, কারণ বেশি আবার বড় ইলিশ হয়ে গেলে আমার কাছে সুন্দর লাগে না, লাগে যখন মশলা ঢুকে না। আমার ভালো লাগে আমার দাদু জেলা নাকি ইলিশা বানাইতা, ওলা নানি চাই ট্রাই করি, ওলা রাখতাম হয়তো দেখলা। এখন এগুলা দই লাইমো, ছুরি দিয়া খাটলে এইভাবে খাটবা আপনারা, আর কোনো কেটা নাই আর কি ডিফারেন্ট ওয়ে আর খাটা যায় না। আর বেশি বড় আবার ইলিশ হইলে গজিটা আলাদা আতরাইতে পারবা। আর ওই যে কল্লা আমি এইভাবে খাটছি, সো ইয়াস খুবই সুন্দর লাগছে, ফটফটাইয়া খাটি লাইছি। এখন আমি দই হইয়া তারপরে আপনারা দেখাইম। সো ইলিশের রেসিপিটা রান্না করার আগে আমি কিছু আমার স্পাইস আছে এগুলো আমি বাটিয়ে নিমো। আর আপনারা কইছিলাম যে ইয়েলো মাস্টার্ড দিয়ে রান্না করবো, এটা দেখো কা। আর এটা যে ছোটো মোটো এটা ইলিশা বেশি বড় না, এর কারণে আমি 2.5 টেবিল স্পুন আমি ইয়েলো মাস্টার্ড সিড লইছি। আর এখানে আমি লাইক 2 টেবিল স্পুনের মতো নইব কোরিয়ান্ডার ফ্রেশ পাতা লইছি, তো আমি এগুলা আর কি একটু বাটিয়ে নিমো। আর
3 টেবিল স্পুনের মতন কাঁচামরিচ ওইব কি বাইটা নিলে সো এখানে দেখো আমি প্রায় 1 মুষ্টির মতন লইছে কাঁচামরিচ আমি লাইক কিতা দিতাম না যে গুঁড়া মরিচের পাউডার যেটা একটা দিতাম না আর এখানে 1 টেবিল স্পুনের মতন হইব রসুন লইছি তো এগুলা সবটা আস্তা লইছি আর কি আমি সবগুলা স্পাইস বাটমু আর এখানে 2.5 ও 3 স্পুনের মতন হইব টেবিল স্পুনের মতন হইব আর কি অনিয়ন লইছি একদম ছোটো 2টা অনিয়ন লইছি আমি এখানে আর কি সো এগুলা সবটা আমি এখন বাটমু আমার ওই সুন্দর সুন্দর কিউটি একটা কেটা আছে শিলপাটা আমার আফুর শিলপাটা আমারটা নাই এটা আমারটা এখনো আমি লাইক আখতা ইউজ করি সবসময় ইউজ করি না তো আমার আফুরটা যেহেতু আমার খান্দাত আছে আতর লাগাল ওর মাঝে ফাইলিছি আদি টুকাইয়া ফাইলিছি কারণ আমার এগুলা অনেক জিনিস এখনো আমার গ্যারেজের মাঝে বক্সের মাঝে কারণ কিচেনের মাঝে কাজ করার পরে তো আমি সবগুলা এখনো বালাটিকে ঢুকাইতাম পারছি না খাবার দখলতর মাঝে আর কি তো ওটা এখন আমি ইউজ করাম তো আসলে আগে আমি সবগুলা বাটাবাটি শেষ করিলাই তারপরে রেসিপিটা রান্না করবো আচ্ছা তো আগে রসুন একটু বাটিয়া নেই কারণ রসুন কম আছে যারা শিল্পটা নাই তারা আবার ব্লেন্ডার কইরাও নিতে পারবা তো আমার যেহেতু আছে আর রেসিপি চাইরাম একটু ট্রাই করাম আমার আম্মা আমার দাদি যেভাবে রান্না করতা আমার শাশুড়ি যেভাবে রান্না করতা চেষ্টা করাম আর কি একটু বাংলাদেশি স্বাদটা নি পাই আর এই দেশের ইলিশে তো ঠান্ডায় ফ্রোজেনে একটু খেতে যায় কি গেরান যায় কি বুঝতে তো পারা গেরান উড়ান মিলে না এর কারণে চাইরাম আর কি একটু বাটাবাটি হইরানি দেখি পারি স্বাদটা আমি আনতাম তো দেখো কা রসুন হয়ে গেল আর আখটা নানি শিলপাতার মাঝে পিসরাম সো একটু শেপ কম পাইরাম আমি ওগুলো তুলি লাই এখন পেঁয়াজ তো এইভাবে করে আমি সবগুলা পেঁয়াজ একটু বাটিয়ে নেই কারণ পেঁয়াজ একটু আইটেম বেশি তো টাইম লাগবো আর চৌকর তো 12টা বাজি যার মেবি অতটা লাগতো নাই এর সরি পেঁয়াজ রসুন কইরাম আল্লাহ আমার মাইন্ডটা গেছে কি বাংলাদেশও আমার আব্বার কাছে দোয়া করবা সকলে আমার আব্বার লাগি আর আমার আম্মার লাগিও দোয়া করবা আমার ভাই তো একজন কইরা আইরা এখন আমার আম্মা এক লই যাবা তো এখন আমি কাঁচামরিচ ওগুলা আস্তে আস্তে একটু নেই গিয়ে বাটিয়া বাক্কা কষ্ট লাগি গেল আমার কাঁচামরিচ আর ধনি পাতা আমি বাখর পাতা আমি একলগে বাটি লাইছি কাঁচামরিচ আর বাখর পাতা তো আমি 3বার আর কি বাটলাম একবারে 2বারে হইছে না তো বাক্কা সময় লাগি গেছে টাইম লাগে না একদম অল্প করে নিছি
যদি আর লাগে তে পরে দিমু এখন এগুলা দইলাই এখন আরো খারা নেব তো মাস্টার্ড আমি নিলাম কি বাটিয়া এখন আমার বাটাবাটি শেষ ওকে এখন আমি এগুলা দইলাই সরষে বাটা দিয়া আমি আজকে ইলিশ মাছ রান্না করবো তো ওই তো সব ধরনের বাটাবাটি করিয়া নিলাম স্পাইস আর এখানে কাটিয়া নিলাম ইলিশ মাছ একটা আস্তা তো এগুলা এখন তো আমি বাটি লাইলাম তো চলুকা আমার হান্ডিগুলাও বাকরিলাই নতুন একটা রেসিপি শেয়ার করবো আমার নতুন হান্ডিগুলাও বাকরিলাই স্পেশাল পার্সন লাগে স্পেশাল ভাবে রান্না করবো আজকে সবাই অনুরোধ রাখলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এখন আমার লিডটা একটু সরাইয়ে রাখলাই এইদিকে আর নতুন পাতিলা যে সময় আপনারা রান্না করবা ভালো করে দইবা গরম পানি দিয়ে দইয়া একটু গরম পানিরে কুকারের মাঝে খেতা করে নিবা কি লাইক বয়েল করে নিবা যখন উতরাই যায় এক জারা লবণ দিয়ে আপনারা নিবা এবার যে আমি আসলে তুলতে ভুলি লাইছি ভিডিওটা রেকর্ড করতে ভুলি লাইছি আপনারা কাছে নাইলে নেক্সট আর কোনোদিন ইনশাল্লাহ দেখাইমু তো লবণ দিয়া দইলে একটু কি তো যে কতটা দিয়া আসলে এই ধরনের পাতিলা তারা বানায় তো কোনো ধরনের কোনটা যদি তাইকা থাকে আর কি লাইক আমরা স্বাস্থ্যর লাগি বালা নাই তাহলে লবণ দিয়া গরম পানি দি ভালো করে দই নিলে একটু আর কি লাইক নিজের মনের মাঝে আর কোনটা থাকলো না আর কি লাইক ফ্রেশ করে রান্না বান্না করা তো ভালো লাগে আর এর কারণে আমি আপনার সাথে কইলাম যদি এই টিপসটা ভালো লাগে ফলো করবা তো আমার পাতিলা গরম হয়ে গেছে এখন আমি মাস্টার্ড অয়েল দিয়া রান্না করবো সরিষা ইলিশ যেহেতু রান্না করবো মাস্টার্ড অয়েল তো দিতামও হইব বিসমিল্লাহির রহমানির রহিম ওকে আমি এখন অল্প অল্প করে রসুন দিলাম এখন আমি দিলাম রসুন আর পেঁয়াজ ভালো করে একটু লাইনা নিলাম দেখো একটু জল ফেলা রয়েছে এখন আমি লবণ দিব অল্প কইরা দিলাম
অনেক সময় লবণ দিয়ে একটু থেতা করে নিছি বুনিয়া নিলাম আমার পেঁয়াজ আর রসুন এখন আমি 1 টিস্পুনের মতন হলদি পাউডার দিলাম এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি একবারে কমাইয়া দিছি কারণ আপনার মাছটা কেটার মাঝে ইয়েলো মাছটার মাঝে কি একটু কেটা বেশি ও যে জেং বেশি তো জেং বেশি হয়ে গেলে আবার তিতা তিতা লাগে এখন আমি কাঁচামরিচ আর যে ধনে পাতা স্পাইস একবারে দিলাইলাম দিয়া ভালো করে সবগুলারে একলগে মিক্স করি বালাটাকে একটু গুড় একটু কষাইয়া নেব খুব সুন্দর একটা গ্রিন কালার হয়েছে দেখতে পারা খুব সুন্দর আমি 2-3 মিনিটও লাগি ঢাকা দেই মশলাটা একটু কষানি হোক তারপরে আমি অল্প করে পানি দিব তো 2-3 মিনিট পরে একটু দেখি কত অবস্থা আমার কারির মশলা তো খুবই সুন্দর হয়েছে আর যে মাছটার দেহটা অল্প করে পানি পুরা দিছিলাম তো একটু রেজ হয়েছে দেখা পারা কারণ আমি একটু ড্রাই কইরা বাটিয়া নিছিলাম তো এখন আমি অল্প করি আর কি আমি একটু জল দিলাইমু কারণ পরে বাদে মাছ ধরি লাগব ভিতরে কিন্তু মাছের ডিমও লাগাই রয়েছে মাশাআল্লাহ তো সুন্দর গাড়া হয়েছে তো খুব সুন্দর করে দিলাম মাছ দেখলা এখন একটু ঢাকা দেই এখন 3-4 মিনিট একটু কষানি হোক তারপরে আমি ফাইনাল জল দিলাম মাছ তো আর একটু লড়া যাইতো না কাটি দিয়া তখন আপনারা এইভাবে একটু লড়াইয়া দিবা নাইলে দড়ি লাগবো একটু খেতে হোক নাইস স্মেল বারক তারপরে আমি ফাইনাল জল দিই তো আমি অল্প করিয়া আস্ত 4-5টা মরিচ দিলাম কাঁচা মরিচ বেশি দিছি না এদিকে আওকা আমি এখন কিছু করিয়েন্ডার লিভ এই খাটিয়া একটু সুন্দরও লাগে দিলাম আমি এগুলা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারবা কারণ অলরেডি তো আমি বাটিয়া দিলাইছি করিয়েন্ডার লিভ তো আর বেশি দোয়া আমি মনে করাম না এর লাগে আমি অল্প কইরা দিছি কি একটু সুন্দর লাগে যেহেতু আমি একটা ভিডিও করাম চাইলে আপনারা দিতে এক্সকিউজ মি চাইলে দিতে পারবা না চাইলে হইব এখন আমি জল দিলাম আর তো লাইলা নিবি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গ্রান বাড়িছে ইলিশ মাছ তো বেশি রান্না করার লাগে না সময় দিয়া আর আমি পানি কিন্তু ইলেকট্রিক কেটলের মাঝে আমি গরম করিয়া তারপরে আমি নিলাম অনলি 1 গ্লাস পানি দিছি বেশি দিলাম না তো হাফ হয়ে কুক হয়ে যাক তারপরে আমি বাকর পাতা দিলাম অলমোস্ট আমার কুকিং ডান এখন আমি বাকর পাতা দিলাম
তারপর কথা দিয়া আর লাড়াচাড়া করতাম না মাশাআল্লাহ দেখতে পারা কালারটা একদম গ্রিন এন্ড হোয়াইটের মতন রয়েছে একটু লাইটের কারণে একটু ডিফারেন্ট লাগে আপনার কাছে খুবই সুন্দর হয়েছে তো এখন আমি একটু ডাইকা দিলাই 1 মিনিট পরে আমার রেসিপিটা রান্না শেষ হয়ে যাবে মাশাআল্লাহ আমার সরিষা বাটা দিয়া ইলিশ মাছ রান্না শেষ দেখো কা এত সুন্দর কালার হইছে আর এমন গ্যারান বার হইছে খুবই সুন্দর হইছে অনলি শুধু আমি হলদি পাউডার দিছি লাইক পাউডার স্পাইসের মাঝে আর তো সবটা আমি ফ্রেশ কাঁচা মরিচ এগুলা সবটা ফ্রেশ দিছি আর ধনিয়া পাউডার যারা দিছি আর না দিলেও চলবো আমি জাস্ট লাইক হাফ টিস্পুন থেকে আরো অল্প দিছি কি একদম কম দিছি আমি তো যদি আমার এই রেসিপি আপনারা কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর প্লিজ আপনারা কইরা খাইবা খাইয়া মেসেজ করবা আমার সাথে যে কোনো একদিন রান্না করলে আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা মাস্টার্ড অয়েল আমি একটু বলাইয়া দিছি যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করাম এই কারণে একটু তেলের কেতাটা একটু বেশি হইছে দেখতে পারা আর ইলিশা তাকি আরো যারা তেল বার হইছে খুবই সুন্দর তা এখন খুব সুন্দর সুন্দর কইরা খাইলে মু পরিবেশন করবো আপনার সাথে দেখা হইব নেক্সট রেসিপিতে ইনশাআল্লাহ নেক্সট আর কোনোদিন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ